এবার নতুন তাহাজ্জুদ ধরছে, তাহাজ্জুদ 10টা-11টার সময় গিয়া দহনে বইয়ে বইয়া ওকে গাড় হালাই দেন, সকলে চা খায়। কিন্তু আপনি কইয়া ঘুম নাই তো, শাস্তিতে ঘুম 3টার দিকে তো ইটটা লাউন লাগে, ওই 3টার দিকে উঠেন কিনতে তাহাজ্জুদ 10টার কম্বল দিত না। এবার লোকজন জমাইয়া লাইন দৌড়াইয়া এবার কাজ একটা কারবার শুরু করছে। নিরাল নিরাল রাতের 12টার সময় বউরে লইয়া বাড়ি লেবার প্রস্তাব লইয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসরের পরে মুবারক সময়ে যিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু দয়া করে বসে পড়ুন, না জায়গা হইলে দাঁড়াইয়েন। এখানে এসে দাঁড়ানোর দরকার নাই, বসেন, মন দিয়ে শুনেন। আপনি কথা বুঝেন না? মাশাআল্লাহ। বন্ধুগণ, লম্বা সময় আমি কথা বলার সুযোগ, এই খেরগুলো এভাবে লাইটেন না, এগুলো তো অনেক বালি। এখন কি খেলের ইয়ে আছে, আপনার কোনো অগ্লান্তেন পারছেন না? হ্যাঁ, খেল লাইটেন না, এখন প্রচুর বালি এগুলাতে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন। পৃথিবীতে যত চেষ্টা প্রচেষ্টা, ব্যক্তিগতভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক এবং বিশ্বব্যাপী হোক, সকল প্রচেষ্টার একটাই উদ্দেশ্য, এই মানুষকে মানুষ বানানো। আমি দুইটা কথা বলছি, যে মানুষকে মানুষ বানানো। তাইলে কি আমরা মানুষ না? তাহলে মানুষ যদি হইতাম তাহলে আবার মানুষ বানাবে কি? আমরা একটা প্রাণী, আমরা কিন্তু সবাই মানুষ না। আজ নতুন কথা না, আমরা সবাই এক একটা প্রাণী। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, শিয়াল যেমন একটা প্রাণী, কুকুর যেমন একটা প্রাণী, মানুষও একটা প্রাণী। মশার যেমন একটা জীবন, মানুষেরও একটাই জীবন। মশা এক থাপ্পড়ে মরে যায়, আপনার ফিডা দুইটা বেশি লাগে, আবার স্যাব মতো ফললে একটা এসারে, একই কথা। মশার যেমন একটা জীবন, আপনারও একটাই জীবন। তাহলে সবাই মিলে আমরা প্রাণী। মানুষকে আপনি কি মনে করছেন নাক, কান, চোখ, মুখ এটি থাকলেই মানুষ? না, মানুষের ভিতরে একটা পশু বাস করে, পশু। এই পশুটার থেকে বের করে তাকে মনুষ্যত্বে পরিণত, মানুষে পরিণত করতে হয়। যেমন প্রতিটি মানুষের ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, রাগ আছে, মান অভিমান আছে, লোভ আছে, ক্রোধ আছে। এইগুলাকে দমন করে সাহসিকতা, সত্যবাদিতা, ভালো মানুষের যেই গুণগুলো আছে, খারাপ গুণগুলাকে দমাইয়া ভালো গুণগুলার বিকাশ ঘটানো, এটা হলো মানুষ। বলেন সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলে মিথ্যা কথাও বলতে পারেন, আপনি ইচ্ছা করলে সত্য কথাও বলতে পারেন। আপনি সত্য বললে মানুষ, আর মিথ্যা বললে আপনি মানুষের কাতারে থাকেন না। আপনি ইচ্ছে করলে লোভও করতে পারেন, ইচ্ছে করলে আবার লোভ সংবরণ করতে পারেন। লোভটাকে যদি করেন, আপনি হয়ে যাবেন কুকুরের মতো। আপনি একটা কুকুরের সামনে 3 টুকরা গোশত দিয়েন, খেয়াল করে শুনেন, একটা কুকুরের সামনে 3টা টুকরা গোশত এটা দিয়েন, কুত্তাটা দেখবেন কি করে। আমি বইলা দেই, কালকে আপনি মিলাইয়া দেখেন, অথবা সন্ধ্যার পরে যদি টাইম পান আর সুবিধা মতো কুকুর পান, তাইলে টেস্ট করে আমারটা মিলেনি। 3টা গোশতের টুকরা কুকুরটার সামনে দেন, দেখবেন যে কুত্তাটায় একটা গোশতের টুকরা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ফাইল চাইয়া রয়েছে, কেউ নিয়ে জিজ্ঞাসা। তাহলে এবার বলেন তো, আমরা মানুষ কি এইরকম হয়ে গেছি না এখন?
কথা কথা হয়ে গেছি না এখন? আমরা একটা খাই, আরেকটা লইয়া রাখি, আবার সামনের টানি কেউ লইয়া যে হেটার ফাইল চাইয়া থাকি, ঠিক কিনা কন? তো সবাই যদি আমরা এরকম করি তো আমরা আর মানুষ রইলাম কেমনে? আমরা তো আর মানুষ রই নাই, মানুষ হইতেই পারি নাই, মানুষ থাকবো তো পরের কথা। এই জন্য প্রতিটা মানুষের ভিতরে যে কুপ্রবৃত্তি আছে এটারে দমন কইরা সুপ্রবৃত্তির গুলো বিকাশ ঘটানো, তারে কয় মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ যদি মনে করত, খুব খেয়াল করে শুনেন, পরিবেশটা ভালো আছে, এখন নিরিবিলি আছে, ভদ্র আছে, আমি কইসলাম যারাই আইয়েন আইয়া বইয়া লাইয়েন, এটাই কইসলাম আর কি। হ্যাঁ, এই তুই চেয়ার এমনি যাতস কি চেয়ার বই বয় না, একটা লুকো দাঁড়াই থাকবেন না, বসেন, তাড়াতাড়ি করে বসেন। জায়গা না থাকলে না এক কথা, বসো। এই পরিবেশটা ঠিক রাখতেন। অন্যান্য জায়গায় দিনের বেলা মানুষজন বাচ্চা কাচ্চার চিৎকার চেঁচামেচিতে কথা বলা যায় না, কিন্তু আপনাদের মাশাআল্লাহ অন্তত মাহফিলের পরিবেশটা সুন্দর। মুখ নি লাগে আবার কইয়ালাম যাবার নি মুখ লাগে, আমরা তারা তো প্রশংসা সহ্য হয় না তো। হ্যাঁ, নাউজুবিল্লাহ কন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। জোরে বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আপনার এই যে প্যান্ডেলে আমরা যারা আছি সবাই খুব মনোযোগ দিয়ে কথাটা শুনেন আমার। আচ্ছা, আমি যে মুশতাক ফয়েজি, আমি কুমিল্লা থেকে গাড়িতে করে আসছি, হ্যাঁ, আইসা আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা শুনতেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি চিন্তা করতেন আমাকে, আপনাকে, আমাদেরকে গরু বানাই দেবেন, পারতেন কিনা? কথা বলতে হবে, সবাই জুড়ে বলবেন, পারতেন কিনা? এই সবাই আওয়াজ দিবেন জোর করে, পারতেন কিনা? তুমিও বলো, পারতেন? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? কিন্তু আল্লাহ যে গরু যেন না বানায়, এটার জন্য তো আমরা কোনো খতমও পড়ি নাই, কোনো দোয়াও পড়ি নাই, কোনো তাবিজও দেই নাই, কোনো মান্যত করি নাই। দয়া করে তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কুকুর বানাই ফেললে পারতো, গরু বানাই দিতে পারতো। আমি যদি গরু হইতাম তাহলে আমাদের নাগাইশের গোয়াল করে বান্ধা রাখতো, কুরবানির সামনে দিয়া আমি কেমনে আরো মোটা তাজা হব এটা তারা চেষ্টা করতো। আমার গৃহস্থ যে মালিক, একদিন কুরবানির সময় বাজারে উঠাইয়া বিক্রি করে আমাকে জব করে ফেলতো। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমি যদি কুকুর হইতাম, মানুষের দরজায় দরজায় খাবারের জন্য দাঁড়াই থাকতাম। মানুষ যখন ঘর খালি হয়ে যেত, আমি কখনো বা খিদার জ্বালায় রান্না করা ভাতের ডেকসির ভিতরে মুখ দিয়ে ফেলতাম। সবাই মিলে আমারে পিটাইতো খিদার জ্বালা নিয়ে। আমি কোনো সময় হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম, ছেলেরা আমাকে দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত। আমি বেহায়ার মতো আবার গিয়ে সামনে দাঁড়াইতাম। আবার দুষ্ট ছেলেরা গরম পানি করে আমার গায়ে হয়তো ঢেলে দিত, আমার গায়ে ফোসকা পড়ে যেত, ঝলসে যেত। আমি চিৎকার করতে করতে গোপন কোনো জায়গায় গিয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতাম। আমার কান্না দেখার মতো, আমার কষ্ট বোঝার মতো, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো হয়তো কেউ থাকতো না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কুকুর না বানাইয়া, দয়া করে গরু না বানাইয়া মানুষ বানিয়েছেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আর আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে কুকুর না বানাইয়া, জন্তু জানোয়ার না বানাইয়া, আল্লাহ তোমাকে আমাকে মানুষ বানাইলেন। শুধু কি তাই? মানুষ বানানোর পরে তুমি খেয়াল করে দেখো, কত মানুষ অর্ধাঙ্গ, কত মানুষ বিকলাঙ্গ,
হাত আছে নাড়তে পারে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এমন আছে নাকি না? কত মানুষ রাস্তাঘাটে বসে বসে ভিক্ষা করে, ভাই 10টা পাই, একটা টাকা। কিন্তু আল্লাহ তো আমাকে মানুষ বানানোর পর চোখের জায়গায় চোখ রেখে দেখার ক্ষমতা দিছে, কানের জায়গায় কান দিয়া শোনার ক্ষমতা দিছে, নাকের জায়গায় নাক দিয়া গন্ধ নেওয়ার ক্ষমতা দিছে, মুখের জায়গায় মুখ দিয়া কথা বলার ক্ষমতা দিছে। আমি তো এক মাহফিল এক লোকের খুব ধমকাইতে আছি যে আপনি সুবহানাল্লাহ কোন না কোন সবাই কইতে আছে সুবহানাল্লাহ কোন, এবারে ধর মাথা না, পরে একবার খেরিয়া কই হুজুর এবার বোবা কথা কইতে পারে না। কিন্তু আমি তো আর জানতাম না, আমি তো মনে করছি ইচ্ছা করে বোধহয় কথা কয় না, সুবহানাল্লাহ কয় না। আমার চোখে পানি চলে আসছে, আরে আমি কেমন ব্যাককল মানুষ, হেবাড়ায় বোবা, আমি তো বুঝতে পারি নাই, ধরতে পারি নাই। হেবাড়ায় সুবহানাল্লাহ কয় না কে রে, হেবাড়ার আমি দম খাইতে আছি, কিন্তু হেবাড়ার সুবহানাল্লাহ কওয়ানোর কত শখ, কিন্তু পারে না। আর আমরা ফারুইন্নারা এই ডিব্বা যেমন বইয়া রইছে, কই আছে মাহফিল হালাই দিয়া চা স্টল হেগুল দিয়ে তান জালমুড়ি খাই হালাইতেছে, আমি আইয়া মাহফিলও বইয়া রইছি টেনশনে হেতার। কি আর সুবহানাল্লাহ, কি আর আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জবান দিছে, এটা সঠিক ব্যবহার করা লাগবে। সুবহানাল্লাহ কর, জুড়ে সবাই একত্রি বেশি সুবহানাল্লাহ করলে এরকম আওয়াজ হয়, জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো দিছে ক্ষমতা, কাইরা নিলে এরা বুঝলেন ওই, কাইরা যদি নিত অথবা না দিত তাইলে বুঝলেন ওই যে জবানের কি দাম। জবানের দাম তো আপনি বুঝেন নাই, কারণ আল্লাহ আপনারই দিছে তো, মাগ না ফেয়ালাইছেন যে। আর যে আপনার গলার সুরটা বন্ধ হইয়া যায়, আপনি খেত বেচবেন, আপনি মসজিদে চান্দা তুলবেন, আপনি পত্রিকার বিজ্ঞপ্তি দিবেন, ফেসবুকে দিবেন যে চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন, আপনার জবানটা বন্ধ হয়ে গেলে না বুঝবেন এই জবানটার দাম কত। আপনি কানের শোনা বন্ধ হয়ে যাক, আপনি বুঝবেন কানের দাম কত। আপনি সামান্য একটু অসুস্থ হইলে আপনি বুঝেন সুস্থতার দাম কত। মুসলমান, আল্লাহ আমাকে মানুষ বানানোর পরে অর্ধাঙ্গ, বিকলাঙ্গ, অন্ধ, কানা, বধির, বোবা এইগুলা বানান নাই। দয়া করে আল্লাহ পরিপূর্ণ মানুষ বানিয়েছেন, বলো আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত তিনি বানাইলে পারতেন, তিনি তো তাও করলেন না। তিনি আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী এবং রাসূলেরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, ঠিক কিনা? আমরা কিন্তু দরখাস্ত দেইনি, আমরা কিন্তু নেচারের অবলীলায় চাওয়ার আগেই আমরা শেষ নবীর উম্মত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন বলেন? কোন নিয়ামতটার শুকরিয়া আদায় করবেন? আপনি আল্লাহ বিচাইরা পান না, আপনি নিজের দিকে চাইলেও তো দেখবেন আল্লাহ আছে না নাই। আপনি আল্লাহ মসজিদে গিয়ে বিচারণ লাগতো না তো, আপনি মক্কা শরীফ গিয়ে আল্লাহ বিচারণের দরকার নাই, আপনি মদিনা শরীফ গিয়ে আল্লাহ বিচারণের দরকার নাই, আপনি মাহফিলে গিয়ে আল্লাহ বিচাইরেন না, আপনি হইতে হইতে শরীরের দিকে চাইয়েন। আপনার লগে কয় কোটি টাকার সম্পদ আছে, আপনি দুইটা চোখ আপনি কিনবেন, পুরাটা পৃথিবী দিলে দুইটা চোখ পাওয়া যাবে নি? তা আপনার লগে সম্পদ আছে, আল্লাহ কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন আপনার সাথে সম্পদ আল্লাহ দিয়া রাখছে, আপনি আল্লাহ বিচাইরা পান না? না, আপনি আল্লাহ তালাশ করে পান না? আপনার মনটা যা ধরে তা করেন। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আয়াত নাজিল হয়েছে। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ
সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ ছেলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় ইন্নাল্লাহা ইশতারা, খুব খেয়াল করে শুনেন মনোযোগ দিয়ে, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। আর আমরা জানতে চাই আল্লাহ আপনি মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনছেন, কি দিয়া কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি তার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বেচছি, আল্লাহ কিনছে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের জানার মাল বেচালাইছি। ও আপনি যাকে জিনিস বেচালাম, এটার উপরে আপনার আর কোনো অধিকার আছে নি? না, কথা কেন অধিকার আছে? আপনি খুব আদর করে একটা ছাগল ফালছেন, কলার ছোলা খাওয়াইয়া, নিজে ভাত খাইয়া, লগে এই ছাগলটারও ভাত দিছেন, এরপরে ভাতের মাঠটা দিছেন, আপনি হুতনের সময় দিয়া ছাগলটারে লগে দিয়ে লইয়া শুরু থাকতে হত্যা রইছেন, এত আদর যত্ন করে ছাগলটা ফালছেন। এখন ছাগলটা ফালার পরে এখন যদি ছাগলটা আপনি বাজারও নিয়ে বেচেন, আপনার যত মায়া লাগুক, যত যায় লাগুক, আপনি টেহারা লইয়া লাইবে, আর ছাগলটা রাখতে পারবেন নি? মা কথা করে পারবেন নি? আপনি কানতে আছেন যে বেড়ায় কিনছে, বেড়া জিগা কি আপনি কান্দেন কি রে? ভাই আমি ফুতের মতো আদর করে ছাগলটা ফালছি, হ্যাঁ কি যে মায়া ছাগলটার লেগে আমার ভাইও, এর লেগে কানতে আছি। আপনি একটা কাম করেন, টেহা দিলে দিছেন, ছাগলটা আবার আমার দিয়ালা দিব। হ্যাঁ বেড়া কেউ বালা চালাকি দিয়ে তুমি সরাইলের তার চালাক হয়ে গেছো। একবার সরাইল এলাকাত মাহফিলে গেছি, এবারে তারা আমার হুজুর আমরা যেই চালাক, আমি কি রহ কারণ তাল গাছের মাথাত ফাইলা দিয়া নিচে আগুন দিয়া রাখি বাতনের লিখিয়া। আমাকে তো এটা কি বালা বুদ্ধি দিল? এই চালাকির কি দাম আছে? আপনি যত মায়া দেহা, আপনি টেহারা যখন লইয়া লাইছেন, ছাগলটা রাখতে পারবেন নি আপনি? অনেক বাচ্চারা দেখবেন ছোট থাকতে সব করে মুরগা ফালে, আঁশ ফালে, এটা আমার মুরগা, এটা আমার আঁশ, এটা মরে গেলে অথবা জন্ম করলে তো এই দিন আর ভাত খায় না, কাঁদবে। এরকম হয়নি? মা কথা কেন হয়নি? এরকম আপনি যে এত আদর করে ছাগলটারে ফালছেন, টেহাটা লইয়া লাইলে এরপরে যদি কান্দা কন ভাই ছাগলটা আমার দিয়ালা, হেবার আর আই শুনবো, কেবল তোমার মায়া লইয়া হইতা থাকো গিয়ে ফিস ধরে টেহাও নিচে ছাগল বাটফানি আর লাইন পাও না বিষয়টা। নাউজুবিল্লাহ কোনটা কেন? তাহলে আমরা জান বেচছি কার কাছেও? কথা কইতেন না সকলে? জান বেচছি কার কাছে? আপনার মাল বেচছি কার কাছে? বিনিময়ে আমরা কিনেছি কথা কেন কিনেছি। এখন আপনি যদি কন যে জান মাল বেচলে বেচছি, জান এটা আমার লগে থাকবো, আমার ফিটাফিটি করতে জানটা কামো লাগে, এটা আমি দিতাম না, এই কথা কইলে কি ন্যায় হইব না অন্যায় হইব? আপনি বেচা লাইছেন, এটা আপনার না, এটা তো আপনার না। তাইলে যার কাছে বেচছিলেন উনি হইলেন আল্লাহ, উনি কিন্না সাইডা এরপরে একটা বুদ্ধি করছে, বড় তো আল্লাহ, আপনার মতো ছোট মন না তো। আল্লাহ কারে জান আর মাল আমার কাছে বেচতে বেচছ, আমি তোরার জান দিয়া কি কামো করা, তোরার মাল দিয়ে আমার কি কামো লাগবো? আমার ঘর দরজা লাগে না, আমার বাড়ি ঘর নাই, আমার বউ বাচ্চা নাই, আমার বিবাহ শাদী নাই, আমার খাওয়া দাওয়া নাই, ডেকডেকসি লাগে না, ঘরও এসি লাগে না, ফ্রিজ লাগে না, টেলিভিশন লাগে না, তা আমি তোরার মাল দিয়ে কিনলাম না, কিনলে কিনছি, এটি আবার তোরার কাছে আমানত রাখলাম। সব ভালো লাগতেন না? তোরার জানটা তোরা ব্যবহার করিয়া সুন্দর করে গৃহস্থী কর, তোরা সুন্দর করে চাষাবাদ কর, ফলামাইয়া হইলে লইয়া খাওয়া দাওয়া কর। এই জানার মাল আমি কিনলে কিনছি, এটি আবার তোরারে ফেরত দিয়ে দিলাম। এখন আল্লাহ ফেরত দিছে, দিয়া সে আল্লাহ একটা কথা কইছে, ও জানটা কিন্তু মনোরাজ্য, এটা কিন্তু আমার, এটা কার? এটা মনোরাজ্য কইলাম, এই যে তোমরা মাল সামানা দিছি যে এটা কিন্তু আমার, কিন্তু এটা মনোরাজ্য। সুতরাং আমি কিনুন না বেড়ায় তোমরা কইতে আছি যে কুরবানি ঈদের সহালের দিন ছাগলটা আমি দিয়া লাইছি, আমার গোয়ালগর নাই দীক্ষা, তুমি 2 দিন ফালবা, এটা লেগে তোমার 100 টাকাও দিছি। সকালবেলা কিন্তু তুমি ছাগল লই আইবে আমার ঘর, আমি কিন্তু আমার ছাগল জব করাম, চাইও তুমি ঈদের দিন সহালে আবার না লই আইও। যদি আপনি ছাগলটা ঈদের দিন সহালে না লই আইয়েন, এবারে যদি কুরবানিটা দিত না পারে, আপনার লেগে মেলের কাম লাগবো নিও। আমার কথা না, মেলের কাম লাগবো নি?
কামাল ভাই সৌদি আরব থাকলে না সার বাহান্ন বাদ দিয়ে দুনু পক্ষে বইয়া থাকবো যে আমি ছাগল কিনা তার ভাই 2 দিন রাখছি তে ছাগল আনে না দেয় না তার মিলে মায়া লাগে এলাকাতে ছাগল দেয় না এই কথাটা কোনো সমাজের কেউ মান্য নিত না। আব্বা ও নিমবাড়ির আব্বারা আমার কলজার টুকরা যুবকেরা এবার আমরা আসল জায়গাতে আইয়া পড়ছি। ছাগলটা তুমি দিয়াও লাগবো সকালবেলা নিয়ে যেহেতু তুমি টেহা নিছ জান দাও আল্লাহ মাল দাও আল্লাহ বিনিময়ে জান্নাত দিছে আমরা রে আমরা জান আর মাল বেচে আইয়া পড়ছি। এই জান লইয়া এই মাল লইয়া আল্লাহ যেমনে কয় এর বাইরে আপনার জান আপনার মাল ব্যবহার করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? আমরা করি না কি করি না? কথা করি না কি করি না? তো যেহেতু আল্লাহর জান আল্লাহ খুশি হয় নামাজ না পড়লে আমরা কি করি না? জান তো আল্লাহ আল্লাহকে আমার জান লইয়া মসজিদে যাও, আপনি কি জান লইয়া বইবে তাস খেল, আপনি কি জান লইয়া বইয়া বইয়া লাঠি চাচতে আছেন ফিটে ফিটি একটা যে হইব কি ও কারবার কি? আল্লাহ কয় মসজিদ যা মসজিদ আজান ফরছে জান আমার আমি বেড়া তোর কাছে আয় বসা আমি তোর কাছে বেড়া আমানতে না রাখছি অহন আমানতে মালিক হইয়া গেল আমার জান লইয়া মসজিদে যাও, মসজিদে আজান দিছে আপনি গেলেন